বাঙালি মানেই মাছে ভাতে ঝোল। আর এই গরমে মাছের পাতলা ঝোল খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই এই গরমে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের রেসিপির জন্য নিয়েছি মাছ। আর এই যে দেখেন, এই মাছগুলো কিন্তু আমাদের অঞ্চলে টাটকানি মাছ বলে। তো মাছটা একটু বড় সাইজের, আর এই মাছগুলো কিন্তু একটু ছোট ছোট সাইজেরও হয়। যাই হোক বন্ধুরা, তো এই মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখেছিলাম। আর তারপরে চলে আসছিলাম পাকঘরে, এসে কি কড়াই বসাই দিয়েছি, তার মধ্যে সয়াবিন তেল দিয়েছি। আর ২টা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পানি, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তারপরে দিয়ে দিব বন্ধুরা মশলা। তো হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, পরিমাপ মতো নুন দিয়েছি, ১ চামচ আদা রসুন বাটা দিয়েছি। তারপরে বন্ধুরা মশলাটাকে একটু কষাই নিব ভালো করে, যেন মশলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এদিকে দেখেন, আমার কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে। আর তার মধ্যে দিয়ে দিব যে মাছগুলো আমি দেখাইছিলাম, ওই মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছিলাম, সেটা আগেও বলেছি। যাই হোক, তো টাটকানি মাছটাকে তো আমি একটু কষাই নিব। তো অনেকেই আছেন এভাবে আমার মতো কাঁচা মাছ কষায় খান না, তারা একটু হলুদ লবণ দিয়ে মাছটা ভাজা করে নেবেন। যাই হোক, তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছটা কষানো হয়ে গিয়েছিল। তো তার মধ্যে দিয়ে দিয়েছি আমি আলু বেগুন। আসলে আজকে আমি আলু বেগুন দিয়ে ঝুল করব, আর এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, মানে শেয়ার করেছি। যাই হোক, তো এদিকে কিন্তু আমার আলু বেগুনটাও কষানো হয়ে গেছে, দেখতেই পারছেন। আর তার মধ্যে দিয়ে দিব বন্ধুরা পানি, মানে ঝোল। তো এখানে যতটুকু তরকারি আছে ঠিক ততটুকু দিয়েছি, তার চেয়ে বেশি আর দেই নাই, দেখতেই পারছেন। আর তারপরে বন্ধুরা একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিব তরকারিটা বলক ওঠার জন্য। আর এদিকে দেখেন, আমার কিন্তু আলু বেগুনের ঝোলটা বলক উঠে গিয়েছে বন্ধুরা। তো তার মধ্যে দিয়ে দিব যে মাছটা কষায় উঠে রাখিছিলাম, ওই টাটকিনি মাছটা দিয়ে দিব, দিয়ে খুব সুন্দর একটু নাড়া দিয়ে একটু ছড়াই দিব, যেন মাছের গায়ে ঝোলটা লাগে। তারপরে বন্ধুরা, এই যে মাছের ডিম হয়েছিল এক সাইডে দিয়ে দিয়েছি, আর উপরে দিয়ে দিয়েছি ৪-৫টা কাঁচামরিচ। আমার যারা ঝাল খেতে পছন্দ করেন, মরিচটা একটু কেটে দিবেন। যাই হোক বন্ধুরা, তারপরে একদম ডেকে দিয়েছিলাম মাছের তরকারিটা রান্না হওয়ার আগ পর্যন্ত। আর এদিকে দেখেন বন্ধুরা, আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গিয়েছে। তো এই গরমে এভাবে মাছের পাতলা ঝোল খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো। তো আপনারা চাইলেও কিন্তু আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন। যাই হোক বন্ধুরা, তো আজকে আর বাটিতে ঢালবো না, কারণ ওই যে বললাম আম্মা জানকে স্কুল থেকে আনতে যেতে হয়। আসলে সকাল টাইম না, অনেকটা তাড়াহুড়া লেগে যায়। আম্মা জানকে স্কুলে দিয়ে আবার বাসায় এসে কুটা বাচ্চা করে রান্না বান্না করে অনেকটা দেরি হয়ে যায়। তো আমার মতো যারা আছে, মানে সকালবেলায় যে আম্মা জান আব্বা জানকে স্কুলে দিয়ে আবার বাসার কাজ করে, তারাই কিন্তু একমাত্র বলতে পারে। যাই হোক, তো প্রতিদিন তো বলি, তো আম্মা জানকে আনতে যায়। আজকে এই যে দেখেন, আম্মা জানের স্কুলে চলে আসলাম, আর এদিকে আম্মা জান বলছিল বেলপুরি খাবে। তো এই যে বেলপুরিও কিনে নিয়ে নিলাম, এখন চলে যাব বাসায়। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরো একটি রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।